নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো নিয়ে এসেছি। তো আজকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। তো শুরু করছি। তো আজকের টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আজকে দেখো আমরা কিভাবে আমরা কি করি, আমাদের সব থেকে বড় ভুল কি, আমরা পয়সাকে সব থেকে বেশি, অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলি, কিন্তু সময়কে আমরা কোনো প্রাধান্য দিই না। তাহলে সময় আমাদের কাছে সব থেকে দামি সম্পদ। আর এটা প্রত্যেকটা রিচ মানুষ, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ এটাই মানে। তারা কিন্তু পয়সা দেওয়ার আগে দুবার ভাবে না, তারা সময় দেওয়ার আগে কিন্তু 100 বার ভাবে। তো তাহলে এর থেকে প্রমাণিত হয় যে টাইম আমাদের কাছে সব থেকে বেশি দামি, প্রাইসলেস, যেটা চলে গেলে আর ফেরত আসে না, পয়সা দিয়েও কিন্তু সেটাকে ফেরত আনা যায় না। তাহলে দেখো আমরা টাইমটাকে কিভাবে ওয়েস্ট করি। কেউ কেউ কি হয়, কেউ কেউ সাকসেসফুল মানুষ আছে যারা, তারা এই টাইমগুলোকে নিউট্রালাইজ করে কিভাবে কিছু শিখতে, কিছু স্কিল শেখে, বা এইরকম কিছু বই পড়ে, কিছু ইন্সপায়ারিং কোনো মানুষকে দেখে, দেখে কিছু শেখে, নিজের মধ্যে স্কিল ডেভেলপ করে। কিন্তু আমরা কি করি, সময়টাকে সোশ্যাল মিডিয়া, বা কেউ কেউ অলসভাবে কাটিয়ে দেয়, কেউ কেউ নানা রকম কাজে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে, এরকম অনেক টাইম আমরা কিন্তু নষ্ট করি। তাহলে আমাদের কি, আমাদের কাছে টাইম সব থেকে বড় সম্পদ, আমরা সেটাকে অপচয় করছি, অনেক রকম ভাবে অপচয় করছি আজকাল। ডিস্ট্রাকশনের নানান রকম ওয়ে আছে, সোশ্যাল মিডিয়া আছে, নানান রকম কিছু আছে। ধরো কিছু একটা পড়ছো বা কিছু শিখছো, হট করে ফোনে একটা নোটিফিকেশন আসলো, ওই দেখতে থাকলে, দেখতে 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 কখন যে তোমার অনেকটা টাইম চলে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। এইভাবে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এরকম ভাবেই ডিজাইন করা থাকে, যেখানে তুমি গেলে একবার সেখানে তুমি আটকে যাবে। তো এইভাবে আমাদের সময়টাকে আমরা অপচয় করি। কিন্তু তোমাকে কিছু বড় করতে গেলে তোমাকে সময়টাকে সঠিক ব্যবহার করা জানতে হবে, এবং সেটাকে নিউট্রালাইজ করতে হবে কিছু স্কিল শিখতে, কিছু নিজের মধ্যে ডেভেলপ করতে। আর প্রত্যেকটা সাকসেসফুল মানুষ এটাই করে। তো আজকে পাঁচখানা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি, যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তো আজকের পরে এই ভিডিওটা পুরো দেখো। আর এই ভিডিওটা দেখার পর আশা করি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু পয়েন্ট তোমাদেরকে হেল্প করতে পারবো। তো পুরোটা দেখো আজকের পয়েন্টটা। তো কিছু বাস্তব উদাহরণ, যেরকম দেখো একখানা জিনিস ক্লিয়ার, যে আজকাল টাটা, বিড়লা, বিল গেটস, আম্বানি, এদের কাছেও কিন্তু সারা দিনে 24 ঘন্টা সময় থাকে। আর সেই দিক থেকে তোমার দিক থেকেও ভেবে দেখো, তুমিও কিন্তু সারাদিনে 24 ঘন্টাই সময় পাও। তো তারা কিভাবে ইউজ করে 24 ঘন্টাটা, আর তুমি কিভাবে ইউজ করো, সেটা একটু বোঝাই। ধরো কোনো মানুষ সাকসেসফুল হতে যাচ্ছে, সে তার 24 ঘন্টার এক একটা মিনিট, এক একটা সেকেন্ড সে কিছু শিখতে, কিছু ডেভেলপ করতে সেটা কাজে লাগায়, টাইমগুলোকে কাজে লাগায়। যেমন নানা রকম ভাবে সকালে ওঠা, বই পড়া, স্কিল শেখা, কিছু ডেভেলপ করা, কিছু বিজনেস আইডিয়া মাথায় আসা, এসব নিয়ে ডিসকাস করে, সার্কেলে কিছু ভালো বন্ধুদের সঙ্গে মিশে, যারা তাদেরকে নতুন নতুন আইডিয়া আরো দিতে পারবে। এসবে এসবে নিজেকে ব্যস্ত রাখে, এইসবে নিজের টাইমগুলোকে ইউটিলাইজ করে। কিন্তু আনসাকসেসফুল লোকেরা, যারা কিভাবে, মানে আমরাই ধরো, মানে কিভাবে নিজের টাইমটাকে নষ্ট করি দেখো। সোশ্যাল মিডিয়ায় করি, কাজ করি, স্ক্রল করতে থাকি, নানা রকম রিলস দেখতে থাকি, বেকার বেকার হয়ে আমরা আমরা ঘরে শুয়ে বসে কাটাই সময়টাকে। ঘুরি, বিনা কারণে ঘুরে বেড়াচ্ছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, ভিডিওস দেখছি, কিছু শেখার ভিডিওস নয়, নর্মাল যেগুলো কোনো কাজে লাগে না সেসব ভিডিওস দেখছি। এসব আমরা করে থাকি সারাদিনে, আর প্রতিদিন করি, এটা তোমরাও জানো। প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষই আজকাল এটাই করে। ডিস্ট্রাকশনের কারণ কারণ হচ্ছে ডিস্ট্রাকশনের নানান রকম হয়ে আছে। তাহলে সফলতাটা কার কাছে যাবে, যে সময়টাকে সঠিকভাবে নিউট্রালাইজ করছে, কিছু শিখতে কাজে লাগাচ্ছে। মনে রাখবে, কিছু শিক্ষা, কোনো শিক্ষা কিন্তু তোমার ফেলা যায় না, কোনো না কোনো জায়গাতে সেই শিক্ষাটা তোমার ঠিক কাজে লাগবেই লাগবে, অবশ্যই লাগে। তাই সবসময় নিজেকে আপডেট করতে থাকো। আপডেট করতে 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 তুমি একটা জায়গায় পৌঁছবে, তোমার কাছে অনেক জ্ঞান, অনেক কিছু ইনফরমেশন ফিট হবে তোমার দিমাগে, সেটাই তোমার পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা জায়গায়। যেটাই তোমার করতে ভালো লাগে, তুমি যেই ফিল্ডেই থাকো না কেন, তোমাকে এই জিনিসটা করতে হবে। টাইমটাকে সঠিক ব্যবহার করা জানতে হবে। নিজের 24 ঘন্টা কিভাবে তুমি খরচা করবে, কিসের পেছনে খরচা করবে, কি শিখতে খরচা করবে, এটা সম্পূর্ণ তোমার ডিসিশন হবে। আর আমি তোমাকে শুধুমাত্র টিপস দিতে পারি। 5টা টিপস নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব।
এইভাবেই সফলতাটা পাওয়া যায়। তো চলে যাবো আমরা 5টা টিপসের দিকে, ভিডিওটা লাস্ট পয়েন্ট হচ্ছে 80-20 রুলস। 80-20 রুলসটা কি? কোন কাজটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট করা, সেটাকে ঠিক করো নিজে, যে এই কাজটা করলে আমি কিছু ডেভেলপ করতে পারবো আর এটা আমার করাটা জরুরি, সেটা ঠিক করো। 80-20 রুলস ফলো করো। ফলো করে নিজে বেছে নাও কোন কোন কাজটা তোমার করলে নিজের মধ্যে স্কিল ডেভেলপ হবে, নিজে কিছু অ্যাচিভ করতে পারবে, নিজের মধ্যে কিছু আপডেটেডস আসবে, মাইন্ডে কিছু ইনফরমেশন আসবে। কখনো কখনো খুব ছোট কাজ অনেক বড় কিছু শিখিয়ে যায়। যেমন ধরো একটা মোটিভেশন লাইন পড়লে তুমি খুব ছোট্ট সময়ের মধ্যে একটা বইয়ের মধ্যে বা কোনো ভিডিওতে দেখলে যে একটা মোটিভেশন লাইন, সেটা তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয়, তোমার মাইন্ড ক্লিয়ার করে। তাই জন্য 80-20 রুলসটা মেনে চলো। চলে যাবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিস্ট্রাকশনটা কমাও। যেমন ধরো যে তুমি কিছু শিখছো, তোমার ফোনে নোটিফিকেশন আসলো, তুমি সেখানে গিয়ে 15-20 মিনিট 20 মিনিট বা 25 মিনিট আধা ঘন্টা আটকে গেলে। এরকম ভাবে অনেক মানুষও আটকে যায়, তোমারও হয়েছে নিশ্চয়ই। হয়ে থাকলে কমেন্টে জানাও। আর সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনটা কমাতে হবে, নানান রকম আরো ডিস্ট্রাকশন আছে, সেগুলো কমাতে হবে যখন তুমি কোনো কিছু শিখছো বা স্কিল ডেভেলপ করছো বা পড়ছো, এরকম জাতীয় কিছু কাজের সময় ডিস্ট্রাকশনটা কমাতে হবে। আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যদি বলতে চাই, তাহলে এইগুলো ডিজাইন এরকম ভাবেই করা থাকে যেন ওরা তোমার সময়টাকে চুরি করবে। তুমি যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকবে, যতক্ষণ সময় কাটাবে, ততটাই ওদের লাভ। তাই জন্য ওরা অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই সোশ্যাল মিডিয়াগুলি প্ল্যাটফর্মগুলিকে এরকম ভাবেই ওরা ডিজাইন করে, যাতে তুমি সেখানে গেলে আটকে যাও। তো এই ডিস্ট্রাকশনটা থেকে তোমার দূরে থাকতে হবে। আর যদি এটা না করতে পারো, তাহলে তোমাকে এদের শিকার হয়েই থাকতে হবে। কোনো কিছু বড় করতে গেলে এই ডিস্ট্রাকশনটাই তোমার অনেক বড় বাধা হয়, ছোট্ট জিনিসটা তোমার অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। তো ডিস্ট্রাকশনটা কমাও। চলে যাবো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে ডেডলাইন দাও। যদি তোমার কোনো কাজে নিজেকে ডেডলাইন না দাও বা নিজেকে কথা না দাও যে আমি এই টাইমটার মধ্যে এই কাজটিকে শেষ করব, তাহলে তুমি কোনো কাজটিকে সিরিয়াসলি নেবে না। আমাদের সিস্টেমটা এরকম ভাবেই তৈরি। তাই জন্য যে কোনো কাজ করার আগে নিজেকে চ্যালেঞ্জ নাও, নিজেকে নিজেকে একটা ডেডলাইন দাও যে আমি এই টাইমের মধ্যে এই কাজটাকে শেষ করব। তাহলে তুমি সেই কাজটাকে সিরিয়াস নেবে এবং টাইমে শেষ করতে পারবে। সেটা কিভাবে খুব সহজে করা যায় সেটা করতে পারো। তুমি একটা পেপার নিতে পারো, একটা পেন নিতে পারো, নিয়ে আজকের দিনে তোমার যেই যেই কাজগুলি খুব জরুরি সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো, এবং আজকে সারা দিনে তুমি প্রত্যেকটা কাজগুলি কমপ্লিট করে সেগুলোকে টিক টিক মার্ক দিতে পারো। এই ছোট্ট একটা টিক কিন্তু তোমার জীবনে অনেক বড় ক্লিক করে দিতে পারে। চলে যাবো 4 নম্বর পয়েন্ট হচ্ছে পোমোডোরো টেকনিক, ফোকাস ধরে রাখার টেকনিক। এই টেকনিকটার বিষয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি, তাই বিস্তারিত কিছু আলোচনা করব না, বুঝিয়ে দেবো শুধু। পোমোডোরো টেকনিকটা হচ্ছে 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক দাও। দেখো আমাদের মাইন্ডটা না একটানা অনেকক্ষণ কাজ করতে পারে না, তার একটা ব্রেক প্রয়োজন হয়। তাই জন্য 25 মিনিট বা 30 মিনিট কাজ করার পর তাকে 5 মিনিটের জন্য একটু ব্রেক দিতে হয়। তাহলে তুমি এই টেকনিকটা তুমি ইউজ করলে এইভাবে তুমি নিজের ফোকাসটাকে অনেকক্ষণ কাজের মধ্যে ধরে রাখতে পারো। সো ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাও খুবই খুবই ইম্পর্টেন্ট যে পোমোডোরো টেকনিকটা কিভাবে ইউজ করতে হয়, কতটুকু কাজ করে এইটুকু কাজ করে এইটুকু ব্রেক দিতে হয় দিমাগকে বা নিজের ব্রেনকে। তো এই টেকনিকটা তুমি ইউজ করতে পারো, এটা খুব ইউজফুল। এই টেকনিকটা পার্সোনালি আমি নিজেও ইউজ করে দেখেছি, এই টেকনিকটা কাজ করে, তুমিও ইউজ করে দেখতে পারো। চলে যাবো 5 নম্বর পয়েন্ট হচ্ছে আর্লি টু রাইজ। সকালবেলা ওঠার চেষ্টা করো, অনেক ভোরবেলা ওঠার চেষ্টা করো। আমি এরকম অনেক মানুষের, অনেক সাকসেসফুল মানুষের ইন্টারভিউজ দেখেছি, তারা বলে যে আমাদের নিজের লাইফে এরকম কোনো দিন যায়নি যে আমরা সূর্য ওঠা দেখিনি। তাই জন্য সকালবেলা ওঠা প্র্যাকটিস করো, নিজের কাজ শুরু করো সকাল থেকেই। অনেক ভোরবেলা থেকে নিজের কাজ শুরু করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট শুরু করো, যে কাজটা তুমি করতে চাও প্রতিদিন প্র্যাকটিস শুরু করো। তুমি কোনো প্রফেশনে থাকলে বা কোনো আর্ট প্রফেশনে থাকলে নিজের প্র্যাকটিসটা শুরু করতে পারো। এই করে করে তুমি আরো এগিয়ে এগিয়ে যেতে পারবে। তো সকালবেলা ওঠার চেষ্টা করো, এটা খুব জরুরি। এবং অনেক সাকসেসফুল মানুষদেরকে দেখো, তারা প্রত্যেকজনই প্রত্যেকটা মানুষই যারা সাকসেসফুল হয়েছে নিজের লাইফে, তারা প্রত্যেকজনই কিন্তু সকালবেলা ওঠে। তো সকালবেলা ওঠার চেষ্টা। বন্ধুরা, এই ছিল আমার 5টা পয়েন্ট, যেগুলো তোমাদেরকে আশা করি একটু হলেও হেল্প করবে। একটু হলেও না, একটু অনেকটাই হেল্প করবে। এবার তোমাদের টাইম তোমরা নিজেরা বেছে নেবে যে তোমরা তোমাদের টাইমকে সঠিকভাবে ব্যবহার করবে কি না ভুল জায়গাতে ব্যবহার করবে, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত। আর আরেকটা কথা বলবো যে সময়টা কিন্তু অনেক দামি, এটা কিন্তু চলে গেলে তুমি চাইলেও এটাকে ফেরত আর আনতে পারবে না। তাই জন্য একটু ভেবে সময়টাকে অপচয় করো, কারণ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকালকার টাইমে এসে দাঁড়িয়ে এই জিনিসটাকে বোঝা আমাদের খুবই খারাপ লাগে যে স্কুলে টাইম ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো আমাদেরকে শেখানো হয় না।
এটা শেখানোটা খুবই জরুরি। এটা আমার পার্সোনালি মনে হয় যে আজকাল এই জিনিসটা স্কুল কলেজ এইসব জায়গায় এডুকেশনে এটা শেখানোর দরকার। তো এবার তোমরা ডিসাইড করবে যে তোমরা তোমাদের সময়টাকে কিভাবে নিউট্রালাইজ করবে, কিছু শিখতে না কিছু খারাপ জায়গায় নিউট্রালাইজ করবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।